বিনা চিকিৎসায় পুরোপুরি নার্সদের গাফিলতির জন্য, তাদের গাফিলতিতে আজ আমার দাদাকে আমরা হারালাম। এবং কোন রুলে লেখা আছে যে একটা মানুষের জীবনের আগে একটা হসপিটালের কার্সি এবং একটা রুল? একটা মানুষের জীবনের আগে কি হসপিটালের কার্সি আর রুল, তার এই পরিবেশ? কোনো ট্রিটমেন্ট হয়নি। একটা ঘরের মধ্যে নার্স আর একটা করে কেন বসছে? স্টিম নিতে গিয়ে ভাপে মুখটা পুড়ে যায়। আমরা সঙ্গে সঙ্গে 12টার সময় হসপিটালে নিই, এবং হসপিটালে ডাক্তার তো ছিলই না। এমার্জেন্সি ডাক্তারবাবু দেখার পর এখানে আধ ঘন্টা অপেক্ষা করি গেট খোলার জন্য। ডেকে 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 ওই অবস্থায় আধ ঘন্টা পর গেট খোলে। নার্সদের অত্যাধিক দুর্ব্যবহার, হাতে পায়ে ধরি যে স্যারকে ডাক্তারবাবুকে বলুন আমরা পেশেন্টে দেখুক একবার। সকালে পেশেন্ট ভালো, বিনা চিকিৎসায় পুরোপুরি নার্সদের গাফিলতির জন্য, তাদের গাফিলতিতে আজ আমার দাদাকে আমরা হারালাম। আমরা এর পূর্ণ তদন্ত চাই এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। 12টা 10-15 হবে তখন নাকি? কেউ ডাক্তার নার্স কেউ দেখেনি, খালি ওইখানে স্যালাইন দিয়েছে, মিটে গেছে, কিচ্ছু হয়নি। না এমনি পায়ে রোগ টোক ছিল যে ওদের চিকিৎসা করেই। আমরা চাইছি যে নার্স দুটো কালকে রাতে ছিলেন তাদের ইমিডিয়েট অ্যারেস্ট না করলে আমরা বডি বার করবো না। ইমিডিয়েট তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। এরকম কেন হবে? এটা হসপিটাল গাফিলতির জন্য হয়েছে। আলোকনাথ চন্দ্র, 64। কি বলছেন? আমার নাম গোলকনাথ চন্দ্র, আমার দাদা। বাবা পেপার নিচ্ছিল, তারপরে জাস্ট আমি তুলি এই জায়গাটা একটু পুড়ে
হয়ে যায়, ঠিক আছে, কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমি তখন খেয়াল করিনি। তারপরে হসপিটালে দিনান দেওয়ার হসপিটালে আনা হয়, বাবা আসতে চায়নি, তারপরেও হসপিটালে নিয়ে আসা হয়। আমি আসিনি সেখানে, মা এসেছিল, গিরিশ এসেছিল, আর আমার কাকা এসেছিল, ভাইও এসেছিল। সবাই মিলে নিয়ে আসার পর কে ছিল আমি জানি না, দুজন নার্স এবং একজন মনে হয় গার্ড ছিল একজন, যারা হসপিটালে আমার মাকে অ্যালাউ করেনি। আমি জানতে চাই কোন রুলে লেখা আছে যে একটা হাজবেন্ডের কাছে একটা ওয়াইফকে থাকতে দেবে না, এবং কোন রুলে লেখা আছে যে একটা মানুষের জীবনের আগে একটা হসপিটালের কার্সি এবং একটা রুল। একটা মানুষের জীবনের আগে কি এই হসপিটালের কার্সি আর রুল, তার এই পরিবেশ, না ঠিকমতো ট্রিটমেন্ট হয়নি। কোনো ট্রিটমেন্ট হয়নি, কোনো ডাক্তার জাস্ট একবার ভিজিটে আসে। আর এবং এখানে প্রত্যেকটা নার্স, প্রত্যেকটা বলবো না, কিছু কিছু নার্স আমার মায়ের সামনে কালকে ছেলের সঙ্গে দরজা বন্ধ করে দিয়েছিল এই ঘরে। আমি দেখিনি, কিন্তু আমার মা দেখেছে। এবং এটা এর আগেও দেখেছি, এর আগেও আমার বাবা একবার হসপিটালে অ্যাডমিট হয়েছিল জাস্ট কিছুক্ষণের জন্য, তখন আমার বাবার সাথে এই রকমই খারাপ ব্যবহার করা হয়েছিল। এবং পেশেন্টের সামনে যে পেশেন্টকে নিয়ে চলে যান, বাঁচবে না, এটা কি রকম কথা? সরকার কি এমনি এমনি মাইনে দেয় এদেরকে, এমনি এমনি বসিয়ে রাখে? মানুষের সেবার জন্যই তো রাখে এদেরকে। কাদের বিরুদ্ধে অভিযোগ তোমাদের? আমার সবার বিরুদ্ধে অভিযোগ, আমার এই গোটা হসপিটালের বিরুদ্ধে অভিযোগ। এবং আমি জানতে চাই যে গদি যার জগৎ কি তারই? আজকে যদি এটা কোনো হাই প্রোফাইল কারোর হতো তাহলে কিন্তু এই ট্রিটমেন্ট হতো না। আজকে এটা জনসাধারণের জন্য কেন হচ্ছে? আজকে এটা আমার বাবা হতে পারে, আজকে আমার বাবার আমি মানলাম, কালকে আরো 5 জনের হবে, তখন সেই দায়িত্ব কি হসপিটাল নেবে? প্রত্যেকদিন মানুষ মারবে এরকম করে? প্রত্যেকদিন মানুষ মারার দায়িত্ব কার, অধিকার কার আছে? আমার এই কথাগুলো বলতে এখন ভালো লাগছে না, সেই মানসিক পরিস্থিতি আমার নেই, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। আমি চাই হসপিটালের যারা ছিল তাদেরকে সাসপেন্ড করা হোক, তাদেরকে এসে সবার সামনে ক্ষমা চাওয়া হোক, তাদেরকে পুরোপুরি হসপিটাল থেকে বের করে দেওয়া হোক। আমি তবে বুঝবো যে গদি যার জগৎ তার, তবে গদির দাম দেবো, না হলে নয়, আজ থেকে আর নয়। কি নাম তোমার? অঙ্কিতা চন্দ্র। দেখুন, কালকে রাত্রিবেলায় পেশেন্টটা ভর্তি হয়েছিল, এই কথা সত্য, কিন্তু সকাল পর্যন্ত কোনো ডাক্তার আসেনি। যারা রুগীর পরিবারবর্গ ছিল তাদের অভিযোগ তাই, এবং আমরা খোঁজ নিয়ে দেখলাম যে ডাক্তারকেও নাকি কল দেওয়া হয়নি। একটা বার্ন পেশেন্ট, সেটাকে অবশ্যই সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সেখানে সরকারের নিয়ম আছে যে কাউকে থাকতে দেবে না, এটা ঠিকই আছে, কিন্তু ডাক্তার কলটা দেওয়া উচিত ছিল এবং তাদের যা যা পরিষেবা পাওয়া দরকার ছিল সেটা করা উচিত ছিল হসপিটাল কর্তৃপক্ষের। এটা অবশ্যই গাফিলতি, এবং তাদের সঙ্গে যারা নার্স ছিল তারা শুনছি নাকি বাজে ব্যবহার করেছে। তা আমাদের পক্ষ থেকে বলা হলো যে আপনি কমপ্লেন করুন, কারণ জীবন তো হয়তো ফিরে আসবে না, কিন্তু যারা জীবনহানির জন্য দায়ী পোস্টমর্টম হোক, তারপর যা যা আইনগত ব্যবস্থা সেগুলো নেওয়া হবে। মহকুমা হাসপাতাল, তার আগে আমরা কিন্তু আন্দোলনও করেছি হাসপাতালের, আমরা গিয়ে নিজে ইনকোয়ারিও করেছি। আমরা আপনাদের ইলেকট্রনিক মিডিয়া মারফতে অনেক যা হাসপাতালের যে এত নোংরা, এত মিসবিহেভ, এটা তো আমরা আগেও অভিযোগ জানিয়েছি। এই হাসপাতালে কিন্তু সম্পূর্ণ দালাল চক্র চলছে। 9% বার্ন, সেটা কি করে মারা যায় সেটা সত্যি করে একটা প্রশ্ন আছে। আর এই কান্দি মহকুমা হাসপাতাল শুধু নামেরই হাসপাতাল, এখানে সঠিক চিকিৎসা হয় না। যেরকম নোংরা তেমনি ওখানে ব্যবহার, ডাক্তারদের না থাকা, ডাক্তাররা প্রাইভেট চেম্বার করে বসে আছে, চিকিৎসা না পাওয়া, ফোন করলে রেগে যাওয়া। আর সুপারকে তো আমরা যতবার আমরা গেছি ওখানে কিন্তু সুপারের ঘরে তালা মারা আমরা দেখছি, সুপারকে আমরা পাচ্ছি না। তো এটা ভীষণ দুঃখকর ব্যাপার। স্বাস্থ্যমন্ত্রী নিজে, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, কিন্তু স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ। আর এটা প্রশ্নই আছে কি 9% শুধু বার্ন কি করে মারা গেল। আমরাও এখানে জানকারি নিচ্ছি, যদি এরম কিছু হয় তাহলে হাসপাতালে আমরা কিন্তু আমাদের উচ্চ নেতৃত্বকে জানাবো। এটা চরম ধিক্কার আর প্রতিবাদ, এটা আমরা কিন্তু একটা করব। এই হাসপাতাল কিন্তু শুধু নামেরই মহকুমা হাসপাতাল, কাজের কিছু নাই।